নমস্কার বন্ধু, এইচএস কৃষ্ণা। তোমরা কিরকম আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি পুরো দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের করবো কাঁঠালের কুপিটা, তা তোমরা দেখতে থাকো যে কি কি দেবে এতে। আমি পুরোটাই তোমাকে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো, বাজার থেকে একটা গোটা কাঁঠাল নিয়েছিল, তা কাঁঠালটা তোমাদের আমি দেখাইনি। আমি এই কুয়াগুলো খুলে নিয়েছি, তো এই কুয়ার ভিতর থেকে আমি এইভাবে আটিগুলো ছাড়িয়ে নেবো। তো এই দিয়ে আমি কী তৈরি করবো কাঁঠাল দিয়ে তোমাদের নিশ্চয়ই আমি বলবো, যে তাহলে তোমরা দেখো এইভাবে আমি ছাড়িয়ে নেবো। আমি আরও একটা দানা বের করে দিচ্ছি। দানার ভিতরে কিন্তু একটা কালো অংশ আছে, এই অংশটা দিলে কিন্তু পিঠে ব্যথা করবে। আমি এই কী তৈরি করবো নিশ্চয়ই আগেই বলেছি যে তোমাদের আমি দেখাবো। তা তোমরা দেখতে থাকো, আমি সব আটিগুলো ছাড়িয়ে তোমাদের আমি দেখাচ্ছি। আমার সব কাঁঠালের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে রস বের করবো, তাই মিক্সিতে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এক একটা মিক্সি জার নিয়েছি, এই মিক্সি জারের ভিতরে আমি অল্প অল্প করে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো, আমার সব দেওয়া হয়ে গেছে। আমি মিক্সির ঢাকনাটা দিয়ে আমি আটকে দিলাম এবং মিক্সি করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি মিক্সি করে কতটা কাই হয়েছে। এই কাইটা আমি কীভাবে বের করবো সেটা তোমাদের আমি দেখাবো, তোমরা দেখো। দেখো, আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি একটা বাটির উপরে। আমি এই কাইটা আমি দিয়ে দিচ্ছি। কাইটা কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, এর ভিতরে কিন্তু আঁশ জাতীয় আছে, আমি ভালো করে ছেঁকে নেব। দেখো, দেখতে থাকো। দেখো, আমার পাতা নিয়েছি, এইভাবে করে বের করে নিতে হবে। দেখো, সুন্দর কাই বেরোচ্ছে। এই কাই দিয়ে কিন্তু আমি পিঠে করবো, তাই তোমাদের আমি এইভাবে কীভাবে করবো সেটা তোমাদের শেয়ার করছি। তোমরা দেখো। দেখো, আমি এইটা কিন্তু মিক্সিতে করেছি, তোমরা মিক্সিতে না করে হাত দিয়েও চেপে চেপে বের করতে পারো রসটা। এইভাবে ছাঁকনি দিয়ে চেকে কতটা আঁশ বেরিয়েছে দেখো। কিন্তু হাতে করলে এর সাথে বেশি হতো, তা আমি মিক্সিতে করছি বলে অল্প আঁশ বেরিয়েছে। তোমরা এইভাবে করে বের করবে, তাহলে সহজেই বেরিয়ে যাবে। দেখো, আমার অনেকটাই কাই হয়েছে। আমি এতটা কাই দিয়ে কিন্তু একটা জিনিস বানাবো না, দুটো জিনিস বানাবো। দুটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করবো, তা তোমরা দেখো। আরও কাঁঠালের কাইটা আছে, এই কাইটা দিয়ে আমি পিঠে তৈরি করবো। তা কী পিঠে তৈরি করবো তোমাদের নিশ্চয়ই বলবো, তোমরা দেখো। নিয়ে নিয়েছি 250 গরুর দুধ, জাল দিয়ে গাঢ় করে নিয়েছি। দুধটা দিয়ে দিচ্ছি। 50 গ্রাম মতন সুজি, দিয়ে দিচ্ছি ময়দা। পটি ময়দা দিলাম, 2 পটি ময়দাতে 200 গ্রামের মতন আছে। 200 গ্রাম চিনি। এবার হাত দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে, কেন এতে আমি জল টল কিছু দিনে শুধু দুধ দিয়ে মাখা হচ্ছে, তাই হাত দিয়ে আমি মেখে নেবো ভালো করে। আমার এইটা কিন্তু মাখা হয়ে গেছে। এটা আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, তারপর আবার তোমাদের আমি দেখাচ্ছি। উপর কড়াই বসাই দিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ খাওয়ার সোডা, তোমরা বেকিং সোডাও দিতে পারো, আমি খাওয়ার সোডা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন। দেখো, আমি দিয়ে ভালো করে এটা আবার মেখে নিচ্ছি, কেন এটা কাঁঠাল দিয়েছি বলে একটু শক্ত টাইপের হয়ে গেছে। এতে কিন্তু একটু জল গরম বা হালকা দুধ দিলেও হবে, তা আমি হালকা জল গরম দেবো, কিন্তু বেশি গরম দেবো না, ঠান্ডা করে দেবো। দেখো, আমার কুলাটা হবে কিন্তু পুরো এইরকম। আমার কুলা কিন্তু হয়ে গেছে, আমি এবার ভাজবো। আমি কাঁঠাল দিয়ে পিঠে তৈরি করব, তাই দেখো কীরকম হয় দেখি। আমার গরম হয়ে গেছে, আমি ভেজে নেব। দেখো, আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এক একটা করে ভাজতে হয়, তোমরা দেখতে থাকো। দেখো, কি সুন্দর ফুলে উঠেছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু কাঁঠাল দিয়ে প্রথমবার করছি, তোমরা বাড়িতে করে খাবে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে কিন্তু জানাবে। দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুল উঠেছে। দেখো, আমি উল্টি পাল্টে এটা ভেজে নিয়েছি, কত সুন্দর কালার হয়ে গেছে আমার। এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি এবার তুলে নিচ্ছি। দেখো, তুলে নিচ্ছি, এইভাবে ভেজে তোমাদের আবার আমি দেখাচ্ছি। দেখো, আমি আর একটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুল হচ্ছে। দেখো, কত সুন্দর ফুলছে বলে ভাজতে ইচ্ছা করছে। এটা যদি না ফুলতো ভাজতে কিন্তু ইচ্ছা করতো না। তাই এই প্রথমবার কাঁঠাল পিঠে করেছি, তোমার বাড়িতে করে
খেয়ে দেখবে, যদি ভালো লাগে কমেন্টে জানাবে। দেখো আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এত সুন্দর ফুলেছে, আমি এক এক করে ভেজে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম ঝুড়িতে রাখতে ফুলটা নিচে যাবে। দেখো কাঁঠালের কুপিটি কিন্তু আমার পুরোটাই হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের আমি পুরোটা দেখাচ্ছি যে নরম হয়েছে না শক্ত হয়েছে, তোমরা দেখতে থাকো। দেখো কাঁঠালের কুপিটিগুলো কি সুন্দর নরম হয়েছে তুলে। তোমার বাড়িতে করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে যে পিঠেটা কীরকম হলো। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।